গতকাল এই টোপটা দেওয়া ছিল, টোপটা ছেড়ে দেওয়া হলো। এই মাছটা আজকে এটাকে ছেড়ে দেওয়া হলো, নতুন মাছ এই বড়শির মাথায় গেঁথে দেওয়া হবে বোয়াল মাছ ধরার জন্য। আর যে বড়শিটা গতকাল ফেলানো ছিল আজকে জায়গা পরিবর্তন করা হবে, অন্য জায়গায় নিয়ে যাবে সে। এখন এই জায়গাতে বড়শিটা দেওয়া হবে, সে জায়গাটা বাছাই করেছে। এখানে হচ্ছে বড়শি দেওয়া হচ্ছে, সেই জায়গাটা অনেকক্ষণ খুঁজে বাছাই করেছে। এই জায়গাটা আমরা আমাদের রাখছি না। যে জায়গাতে বড়শি দেওয়া হবে সেই জায়গাটি সে পরিষ্কার করে নিচ্ছে, যেন বড়শিটা যে টোপ দেওয়া হয় বা ছোটো মাছটা দেওয়া হয় ওই মাছটা যেন নড়াচড়া করে ওই আমন ধানের সাথে পেঁচিয়ে না যায়, এ কারণে পরিষ্কার করে দেওয়া হলো। যখনই মাছটা কামড় দিবে তখন টোপটা ছুটে যাবে। আচ্ছা, তারপরে মাছটা বেঁধে যাবে। এই যে টোপ দেওয়া আছে এই টোপ কামড় দেওয়ার সাথে সাথে টোপ ছুটে যাবে। হ্যাঁ, ছুটে যাবে। হয়তো পরবর্তী হামলায় যদি না ছুটে, পরবর্তী হামলায় ছুটে যাওয়া মাছটা বেঁধে যাবে। তাহলে এই মাছ গিলে খেতে পারে না? না, আর বড় সড়ো মাছ হলে পারে গিলে খাতে পারে না, বসি বিঁধে যায়, ওই মুখের মধ্যেই মাছটা থেকে যায়। ও আচ্ছা। ভাগ্নে, তুমি লেখাপড়া করতেছো কোন ক্লাসে এবার? করোনা মহামারীতে 10-এ। এরকম ভাগ্নে তুমি কয়টা বড়শি ফেলবে? এরকম মোট আমার বড়শি হলো 12 পিস। 12 পিস? হ্যাঁ।
12টাতে বসি লাগিয়েছি 48টি, তোমার হলো 34টি করে টোপ দেওয়া লাগে। 34 দুগুণ 72 না 68টি 68টি বসি আছে আমার। টোটাল 68টি বসি আছে। বসি আদার দেওয়া লাগে 34টি। 34টি। ভিউয়ার্স, এই যে একটা বড়শি, এখানে শুধু মাছই পাওয়া যায় না, মাঝে মাঝে সাপও এসে আটকে যায়। যেমন এসে টোপকে টানে। যেমন এই যে সাপটা বড়শিতে আটকে যায় না, কিন্তু সে টোপটা টানতেছে, টানার কারণে সে টোপ ধরে বসে আছে। বড়শিতে আটকে গেছে নাকি? সে আহার করতে চায় না। সাপটা কি আটকে গেছে বড়শিতে? না, আটকে যায়নি। তো আমি সাপটাকে বাড়ি দিচ্ছি। আচ্ছা, দাও, মারে ফেলবে না? হ্যাঁ, মারো। সাপটা একটু ঘাটিয়েছে, তো একটু আগা এই পাশে আসলে আর মারি দিবে। সাপটা চলে গেল। মানে সাপটা মারা গেল না, সে ছুটে গেছে, বাড়ি খেয়ে চলে গেছে। হয়তো ঠিক মতো মাথায় লাগে নাই, সে মারা পড়ে যেত। এই যে টোপ যে দিচ্ছ মামা, এইখানে রাত্রে কখন কখন দেখবা তুমি? চেক করে যাবা ইশারের আজানের সময়, হ্যাঁ, আর রাতে একটা, আর ফজরের আজানের সময়। এই 3 বার সারা রাতে চেক করো? রাতে 3 বার দেখাশোনা করতে হয়। এখানে কি মাঝে মাঝে মাছ কম বেশি হয়, যে কম পাওয়া গেল বেশি পাওয়া গেল এরকম? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। একদিন কম পাওয়া যায়, একদিন বেশি পাওয়া যায়, এটা হলো ভাগ্য। আচ্ছা, এখন বর্তমানে কি সাইজের মাছ পাওয়া যাচ্ছে? কত বড় বড় বোয়াল? কুয়ার নিচে। মামা, তুমি মাছ ধরা দেখতেছো না? কখন? মাছ তো ধরা পড়ে নাই এখন, মাছ তো ধরে নাই। কোনটাই ধরছে? নৌকালার কাছে কি রয়েছে? তুমি কি মাছ ধরা শিখবা? কোনটা? এটা না টোপ দিল, মাছ তো ধরে নাই। এটা তো তোমার ভাই টোপ দিছে। এটা কি করবা? কোথায় যাবে? না, ওটা দেখা যায় না। ওই মাছ তো এই যে পাতিল থেকে দিছে। এই বড়শিটির দাম 4 টাকা। একটা বড়শির দাম? একটা বড়শির দামই 4 টাকা। আচ্ছা। আর এই যে বড়শিটা দেখছো, ছোট, হ্যাঁ, এই বড়শিটা মান ভালো, কিন্তু 2-3 দিনের বেশি মারা যায় না। ওই বড়শি দিয়ে, ছোটটা দিয়ে। এই বড়শিটির দাম হলো 8 আনা, মানে 50 পয়সা। 50 পয়সা। আচ্ছা, তাহলে 4 টাকার বড় বড়শি আর একটা ছোট বড়শি থাকে 50 পয়সার। হ্যাঁ। ওটা কি 2-4 দিন পর পর চেঞ্জ করতে হয়? না, এটা সহজে চেঞ্জ করি না। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত বড়শির ধারটা থাকে ততক্ষণ রেখে দাও। ততক্ষণ রেখে দিই। আচ্ছা। এই বড়শিটি এখন 3-4 দিনের মধ্যেই চেঞ্জ করতে হবে। আচ্ছা। তাছাড়া বড়শিতে মাছ কামড় দিলে মাছ ধরা পড়তেছে না। আচ্ছা, মানে রাতে পলো নিয়ে? আলো আর পলো নিয়ে। ওইটা কখন মারবে? সন্ধ্যার সময় মারা যায়, আপনার ইচ্ছা। যখন আপনি রাতে মারতে হবে, কিন্তু দিনে এইসব পাওয়া যাবে না। রাত্রে কি ওই বিলের কিনারা দিয়ে? কিনারা। মানে পানিতে পাওয়া যাবে না? বেশি পানিতে? বাইরের পানির কোনো মাছই পাওয়া যাবে না। খালি আপনি যদি জাল পাইতে থান, জাল ফেলে থান, তাহলে মাছ ধরা যাবে। কিন্তু পলো দিয়ে বাইরের পানির কোনো মাছ পাওয়া যায়। আচ্ছা, কিনারায় মারতে হয়। ভিউয়ার্স, ও যে কথাটা বললো, যে এই যে টোপ দেওয়া হচ্ছে, এই টোপের টাকি মাছগুলো, এই ছোট সাইজের টাকি মাছ, এই মাছগুলো ধরার জন্য রাত্রে বেলা ধরতে হয়। সেটা বিলের কিনারা আছে, বিলের কিনারা দিয়ে, যেহেতু ওরা এই বিলের কিনারাতেই থাকে, রাত্রিবেলা বিলের কিনারা থেকে এই মাছগুলো ধরবে। দেখুন, এই যে টোপের সাইজটা দেখেন। এই টোপগুলো বিলের কিনারে রাতের বেলা টর্চ লাইট এবং কাঠি দিয়ে বা বিভিন্ন আকারে যে পলো বানানো থাকে সেগুলো দিয়ে ধরবে। তো অন্য একটা ভিডিওতে আমি ওই কিভাবে পলো দিয়ে রাতে টোপ দিয়ে মাছ ধরে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এজন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর পরবর্তী ভিডিওটা লিঙ্কও আমি দিয়ে দেবো আপনাদের কাছে। এখন রাত 9টা, আমরা বড়শিগুলো চেক করছি, দেখছি যে কোনো বোয়াল বড়শিতে এসে গাঁথলো কিনা। তবে একটি দুঃসংবাদ হলো, আমাদের জন্য একটা খারাপ সংবাদ, সেটা হলো হঠাৎ করেই ঝড়ো বাতাস শুরু হয়েছে, বিলে প্রচণ্ড ঢেউ, মাছ যে বড়শিগুলো দেখছেন এগুলোর টোপগুলো মাছ এসে খেয়ে নিচ্ছে, অথবা মুখে হামলা করার সাথে সাথে ওই টোপগুলো ছুটে চলে গেছে। আবার টোপ গেঁথে দেওয়া হলো, গভীর রাত্রে আবার আসা হবে, তখন এসে আবার চেক করা হবে। এভাবে প্রায় সারা রাত 3বার চেক করা হবে। একটা বল দেখা গেছে বড়শিতে ধরে গেঁথে গেছে, আমরা এখন বলটা ছাড়াবো। হ্যাঁ, নৌকার ভিতরে নাও ছুটে গেলে একটা বল ধরা হলো। বলগুলো আকারে ছোট ছোট, কিন্তু এই বলগুলো অনেক দামি এখন, যেহেতু এই সিজনে বল কম পাওয়া যায়, তাই এগুলোরও ভালো দাম আছে। যাই হোক, অনেক কষ্ট করে আমরা 3-4টা বড়শি দেখার পর একটা বল পেলাম। এই যে এটা হলো টাকি মাছ, এই মাছ দিয়ে আমরা বড়শি বড়শি ফেলে কাটবো। দেবো। হ্যাঁ, আর যেটা বড় বড় বেশি হয় এটা বিক্রি করে ওটা বিক্রি করা হয়। মাছটা ফল লাগছে, চলে গেছে। একটা আরেকটা আছে, চলে গেছে। দৌড় দিতে কোন দিকে গেছে? ফাঁসে গেছে, চলে গেছে। গেছে নাকি? ঠিক আছে, কই চলে একটা গেছে। মাই দিলাম না। দেখা যাচ্ছে। হ্যাঁ, আছে। চলে গেল, একটু সামনে গেছে। এই যে আছে, এই দেখা চলে গেছে ভিতরে। আছে, চলে গেছে। সব বোঝা যাবে। আছে, আছে, চলে গেছে। বিলের মাছ তো এরকম থাকার কথাই বা তাও না। এই যেটা, হ্যাঁ, আর একটা দৌড় মারছে এদিকে। আছে, এমনি তো আসবে না।
নাই জোরে ধরা লাগলো না তোমার? মানে কেঁদো লাগে মাছ মনে করে তল দিয়ে যায়। বড়টা কি নাকি দৌড়াইতেছে? হ্যাঁ ছোট ফাঁকা জায়গা তো তাওয়াটা না। হ্যাঁ পানি বেশি পিছন দিয়ে একটা দৌড়ে চলে গেল। এই যে ট্যাংরা রে কত বড় ট্যাংরা ধরা লাগে এই যে এদিক চলে গেছে। কিন্তু সব জায়গায় মাছ মারা ধানের ফাঁকা জায়গা এখানে বড়। হ্যাঁ দেখছি বড় ধরো, ওইটাকে ধরো তাড়াতাড়ি, দেরি করো না। হয়েছে ভিউয়ার্স, মাছ ধরা ভিডিও করতে করতে হঠাৎ আমার পায়ের নিচে একটা মাছ দেখা গেছে, দেখি ধরে ফেলেছি। যদিও এই পানির মধ্যে রাতের বেলা মাছ ধরাটা অনেক কষ্টের এবং ধৈর্যের ব্যাপার, অনেক সাপ পোকামাকড়ের ভয় থাকে, তবু এর মাঝে একটা আলাদা আনন্দ আছে। মারো হয়েছে। হ্যাঁ দেখছি দেখছি, শোলের বাচ্চা, শোলের বাচ্চা এটা। হ্যাঁ ভিউয়ার্স, মাছ ধরাটা আসলে অনেক আনন্দের যখন মাছ পাওয়া যায়। এই যে একটা শোলের বাচ্চা পাওয়া গেল, শোল মাছের বাচ্চা, একটা বড় মাছ। ধরো ধরো ধরো, হ্যাঁ ধরছি করছি, ধরো। হ্যাঁ হয়েছে, ধরবে না, ভিডিও চলে গেছে। যখন বোয়াল মাছের টোপ দেওয়া হচ্ছিল তখন বলছিলাম যে চলন বিলের কিনারা দিয়ে রাতের বেলায় টোপগুলো ধরা হয়। এই সেই কিনারা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখান দিয়ে আমরা এই টোপগুলো ধরবো। ওই যে একটা মনে হয় পাওয়া গেছে, হ্যাঁ এই যে পলো ফেলে ফেলে এই টোপগুলো ধরা হয়। বের হয়ে গেছে মনে হয় ভাগ, মামা। আচ্ছা ভিউয়ার্স, চলন বিলের কিনারা দিয়ে রাতের বেলা মাছ ধরাটা অনেকটা অ্যাডভেঞ্চারের মতো, অনেকটা ভয় ভীতিরও কারণ আছে, কারণ মাঝে মাঝে আমরা সাপ দেখেছি। অবশ্য সাপগুলো কোনো নড়াচড়া করে নাই, রাতের বেলা চুপচাপই ছিল, আর যেটা আমাদের কাছাকাছি ছিল শব্দ পেয়ে দূরে চলে গেছে। এই যে মনে হয় একটা ধরা হলো, আছে না বের হয়ে গেছে। এই যে একটা টোপ ধরা হলো, বলেছিলাম যে টোপগুলো হলো টাকি মাছ। এই টাকি দিয়েই আবার বোয়াল ধরা হয় বড়শিতে গেঁথে। আসলে এই ভিডিওটা করতে যে পরিমাণে কষ্ট হচ্ছে, তবে আমার কষ্টটা তখনই সার্থক হবে যখন আপনাদের কাছে একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো। যখন পলোটা পানিতে ফেলা হয় খপাস করে একটা শব্দ হয়, শব্দটা কানে লেগে থাকার মতো।
আমার মনে হয় যদি রাতে আজকে ঘুমাই, ঘুমানোর সময় এই শব্দগুলো কানে ভেসে আসবে। অনেকগুলো টপি ধরা হয়ে গেছে ভিউয়ার্স। এখানে 1.5 থেকে 2 ঘন্টা এই যদি টোপ ধরা হয় এবং বিলে যদি অন্য কেউ না থাকে, ফাঁকা জায়গায়, এই যে একটা বড় টোপ ধরা হলো, পলো ফেলা হয়েছে। যদি 1.5 থেকে 2 ঘন্টা এভাবে পলো দেওয়া হয় তাহলে প্রায় 3-4 কেজি ধরনের মাছ ধরা যায়। এখন তো শুধু বোয়ালে টোপগুলো ধরা হচ্ছে, অন্য সময় ট্যাংরা এবং ছোট লাল বাইমগুলোও ধরা যায়। তো যেহেতু টোপের প্রয়োজন তাই ওই মাছগুলো সে ধরছে না। চলে গেছে ভিউয়ার্স। মাছ ধরতে ধরতে আমরা আমাদের নৌকার কাছে চলে আসছি। এখন নৌকায় উঠে আমাদের গন্তব্যে চলে যাব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আমি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের আরও অনেক অ্যাডভেঞ্চার ভিডিও আপনাদেরকে সামনে তুলে ধরার। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।